পার্ট 2 এ আই মেকআপের এই পার্টটা তোমাদের শেয়ার করছি। খুব ইজি এবং যে কোনো আই লুকের সাথে কিন্তু বা যে কোনো মেকআপ লুকের সাথে এই আই মেকআপটা ক্রিয়েট করেই নিতে পারো। তার জন্য ফার্স্টে আমি আই বেস বসাচ্ছি। স্কিনে কিন্তু প্রোডাক্ট মেনশন করাই আছে, তাছাড়া নাম তো তোমরা দেখতেই পাচ্ছ। সুইস বিউটি একটা কনসিলার ব্রাশের সাহায্যে এই কনসিলারটা এরকমভাবে ধরে আইব্রোর নিচের যে শেপটা আছে সেখানে একটু সাবধানে কেয়ারফুলি কিন্তু প্রথমে লাইনটা ড্র করে ভিতরটা ফিল করে নিতে হবে। দুটো চোখেই সেম হবে। আমি আইব্রোটা আগেই করে নিয়েছি। এরপরে একটা ড্যাম্প ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর চোখের যে সাইডগুলো সেটা এমনভাবে ব্লেন্ড করবে যাতে কোনো রকম হাস লাইন বোঝা না যায়। দুটো চোখে সেম একই প্রসেস। তারপরে একটু পাউডার দিয়ে সেট করে নিতে হবে, তাহলে কিন্তু আই শ্যাডোটা ভালোভাবে ব্লেন্ড হয়। দেখো, ইউ ক্যান বি পিটি অল সেট এই প্যালেটটা অ্যাফোর্ডেবল মানে মধ্যে বাজেটের মধ্যে খুব ইজিলি সমস্ত কালার কিন্তু পেয়ে যাবে। ভেগা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি একদম মিডিয়াম একটা ব্রাউন নিয়েছি, ডাস্কি মিডিয়াম। এটা দেখো আইলিডের যে শেষ দিকে আছে সেখান থেকে মিডিলের দিকে কিন্তু আমি আস্তে আস্তে ব্লেন্ড করতে করতে যাচ্ছি। দুটো চোখে সেমভাবে ব্লেন্ড হবে। এরপর একটা লাইট ব্রাউন কালার নিয়ে ওই ডার্ক ব্রাউনের ওপর দিকটা ব্লেন্ড করতে হবে, তাহলে ওইটা একদম একটা মানে ডিপ থেকে লাইট হবে। এরপরে দেখো একটা ইয়েলো শেড নিয়ে নিয়েছি, বা মাস্টার্ড শেড বলতে পারো, মিডিয়াম ইয়েলো। এরপরে একদম ওপরে যে হাইলাইট পার্ট আছে সেখানে ব্লেন্ড করে দিতে হবে, তাহলে খুব সুন্দর একটা এফেক্ট কিন্তু আসে, মানে ডার্ক হতে হতে কিন্তু লাইট হয়ে যাবে। এরপরে আবার সেই ডার্ক কালারের ব্রাউন শেডটা বা মিডিয়াম ব্রাউন শেডটা নিয়েছি। ভেগার সেম ব্রাশ, ব্লেন্ডিং ব্রাশ, এটা দিয়ে নিচের লাইনটা মিডিল থেকে শেষের দিকে, সামনের দিকে কিন্তু এই ডার্ক কালারের ব্রাউন ইউজ করবেই না। তারপরে তার নিচে দেখো একটু ইয়েলো কালার ইউজ করে নিচ্ছি, যাতে ওপরের সাথে নিচে একদম ব্লেন্ডিং একটা লুক লাগে। সামনের দিকে এটা কিন্তু স্মাচ করে দিতে হবে। ব্লেন্ডটা যত বেশি সুন্দর হবে আই মেকআপটা তত বেশি ফ্ললেস এবং সুন্দর লাগবে। এরপরে একদম একটা ক্রিম কালার নিয়ে নিয়েছি, নিয়ে সামনে দেখো হাফ কাট ক্রিসের মতো, মানে সামনের দিক থেকে মিডিল পর্যন্ত, ওপরের দিকে ওঠার দরকার নেই। হাফ কাট ক্রিস যেরকম একটা শেপ হয় ওই জায়গাটা শুধু ব্লেন্ড করে দিচ্ছি। দুটো চোখে সেমভাবে বিস্কিট কালার বা ক্রিম কালারটা নিয়ে ব্লেন্ড করতে হবে। এরপরে বেলি একটা ব্রাশ নিয়ে একটু ডার্ক ব্ল্যাক কালার নিয়ে নিয়েছি। এটা নিয়ে আউটার কর্নার যেখানে প্রথমে ডার্ক ব্রাউন ইউজ করেছিলাম সেই জায়গাটা মিডিল পর্যন্ত ব্লেন্ড করে নিতে হবে, মানে যে চোখের পাতাটা আছে শেষের দিক থেকে মিডিল পর্যন্ত দুটো চোখেই কিন্তু এই ব্রাশের সাহায্যে, এটা ভেলির মিডিয়াম ব্লেন্ডিং আইশ্যাডো ব্রাশ। ভেগার আবার ব্রাশটা নিয়ে একটু যাতে হাস লাইন বোঝা না যায় সেই জন্য ব্ল্যাকের ওপরে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। তারপরে নিচের দিকটাও একটু ব্ল্যাক স্মাচ করব মিডিল পর্যন্ত, সামনের দিকে একদমই যাওয়া যাবে না। সামনের দিকে যত লাইট রাখা হবে তত ভালো। একটু ব্রাউন নিয়ে স্মাচ করে দিচ্ছি। তারপরে এবার বিস্কিট কালারটা নিয়ে দেখো নিচের দিকে যে বেশি বেশি করে পাউডার ইউজ করা হয়েছিল বা বেশি যদি আইশ্যাডোও পড়ে যায় সেটা এরকমভাবে ব্লেন্ড করে দিলে খুবই সুন্দর একটা এফেক্ট আসবে। ওপরের কর্নারগুলো লাইট কালার যত বেশি রাখবে তত কিন্তু সুন্দর একটা ফাইনাল রেজাল্ট চলে আসবে। এরপরে দেখো এই যে শ্যাম্পেন কালার, এটা না গোল্ডেন না সিলভার, এই কালারের একদম যে গ্লিটারও বলা যায় না, এটা আইশ্যাডো একদম একটা ফাইন পার্টিকেল থাকে। এটা দিয়ে দুটো চোখের উপরে আঙুলের সাহায্যে ইউজ করলে সব থেকে ভালো হয়, তবে ব্লেন্ডিংটা কিন্তু সব থেকে ভালো করবে। সামনের দিক থেকে মিডিল পর্যন্ত যাবে, লাস্ট পর্যন্ত এই শিমারটা ইউজ করার কোনো রকম প্রয়োজন নেই। দেখো কত সুন্দর একটা স্মুথ সফট আই মেকআপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এরপরে নিচের দিকটা একটু লাইট কালারের ওই শ্যাম্পেন শিমারটাই দিয়ে দিচ্ছি, যাতে নিচটা ওপরের সাথে ব্যালেন্স লুক লাগে, মানে সামনের দিকে যত লাইট রাখবে তত বেশি কিন্তু এটা সুন্দর লাগবে এবং কোনো রকম প্যাচি লুক লাগবে না। এরপরে দেখো ব্রোপনের নিচে একটু হাইলাইট করব, তো তার জন্য সেম যেটা আমি আঙুলের মাধ্যমে নিয়েছিলাম বেলি এরকম ফ্ল্যাট একটা ব্রাশের সাহায্যে একদম শুধুমাত্র যে উঁচু অংশটা মিডিল থেকে শেষের দিকে সেই জায়গাটা যত বেশি লাইট করা যায়। এরপরে ফরএভার 52 এর ব্ল্যাক কালার
এই আই জেলটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আইলাইনার নিতে পারো, তবে জেল ইউজ করার পরে যদি লাইনারটা দিয়ে সেটা শার্প করে নেওয়া হয় বা জেলের পরে একদম একটা ফাইন লুক বা লাইন দিয়ে টানা হয়, সেটা কিন্তু অনেক বেশি লং লাস্টিং এবং প্রফেশনাল লাগে। ফরএভার 52 এর এই আইলাইনারটা বা জেল আইলাইনারটা আমার স্পেশালি খুবই পছন্দ। খুব বেশি ম্যাট নয় আর খুব বেশি ড্রাই না, তবে মুখ খুলে রাখবে না, শেষের দিকটা একটু স্মাচ করে দেবে যাতে আইশ্যাডোর সাথে ব্লেন্ড লাগে। দেখো দুটো চোখেই কিন্তু আমি সেম ইউজ করে নিচ্ছি। এবার একটু কি করব, ফরএভার 52 01 এই কনসিলারটা নিয়ে এরকম ব্রাশের পিছনটা আর একদম কম প্রোডাক্ট নিতে হবে, নিয়ে কিন্তু পাফের সাহায্যে এই বোনটির চোখের নিচটা একটু টেনে ধরে এখানে ওই লাইট কালারের কনসিলারটা ইউজ করব। এখানে একদম হোয়াইট কালারের কাজল অনেকে ইউজ করতে চায় না, ভালো লাগে না, একটু স্কিন কালার একটু লাইট কালার হলে দেখো চোখটা কিন্তু অনেকটা একটু বড়ও লাগবে, তাছাড়া ওপরের সাথে অনেকটা সুন্দর লাগবে। এখানে কিন্তু নিচে লোয়ার লাইনে আমি কাজল ইউজ করব না, কারণ এটা একদম লাইট রাখতে চাইছি। যেখানে ফাইনাল রেজাল্টটা কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারবে কেমন হয়েছে। আই মেকআপটা খুবই সহজ, শুধু ব্রাউন কিছু নিয়েছি, ব্ল্যাক আর একটু ইয়েলো আর একটা বিস্কিট কালার, খুব ইজি, তোমরা ট্রাই করলেই পারবে। এরপরে আই ম্যাজিকের এই আইল্যাশটা, এটা কিন্তু মিডিয়াম ভলিউম আইল্যাশ, যারা একটু মিডিয়াম বা স্কিন লাইক আইল্যাশ চাও তারা এটা নিয়ে নিতে পারো। এটা আই থিঙ্ক শেড বা 12 হবে, আমি স্ক্রিনে মেনশন করে দেবো। প্যাকের গ্লুটা ইউজ করছি, তবে আইল্যাশ সবসময় চোখের যে অরিজিনাল আইল্যাশ সেই শেপটাই কেটে নিতে হবে, একটু বড় হলে চলবে, খুব বেশি বড় যেন না হয়। গ্লুটা দেখো, প্যাকের আইল্যাশ গ্লু ইউজ করে জাস্ট আমি 30 সেকেন্ড রেখেছি, তারপর ভালো পরিমাণে কিন্তু গ্লু ইউজ করবে, করার পরে এরকমভাবে আটকে দিতে হবে। আর দেখবে যে সামনের দিকটা একটু ছোট আর পিছনের দিকটা একটু বড়, ওই যেমন আইল্যাশের অরিজিনাল আইল্যাশে থাকে ছোট বড়, সেটা দেখে কিন্তু আইল্যাশটা কাটবে, মানে বড় দিকটাই কাটবে, ছোট দিকের যে শেপটা আছে সেটা কাটবে না। সেটা অরিজিনাল আইল্যাশের যে চোখের ছোট দিকের যে আইব্রো শেপটা আছে সেই অনুযায়ী বসাতে হবে, তাহলে যখন তাকাবে তখন কিন্তু একদম অরিজিনাল লাগবে। এরকমভাবে দুটো চোখেই কিন্তু আমি বসিয়ে নিচ্ছি। এবার দেখাবো মাস্কারা যেটা ইউজ করবো। একদম আমার কিন্তু আই মেকআপ ডান হয়েই গেছে। মেবিলিন ক্লসাল মাস্কারা ইউজ করছি, ইয়েলোটা কম বেশি জানো, এটা খুবই ভালো, আমি ইউজ করেই থাকি। দেখো এত সফট আর সুন্দর একটা কিন্তু আই লুক তোমাদের দেখিয়ে দিলাম। যদি সত্যিই ভালো লাগে তাহলে আমি আশা রাখতেই পারি, এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও ফুল বানাই, তো সেটার জন্য সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিও, কারণ এখানে একটা আর্টিস্টের কষ্টের ফলটা পাওয়া যায়, নাহলে আমি তো শর্ট ভিডিও ছাড়তেই পারি, তো স্পেশালি যেহেতু আমি বড় ভিডিও ছাড়তে চাই সেই জন্য। আশা করি ভালো লাগলো এই ভিডিওটার ফার্স্ট পার্টটা কমেন্ট বক্সে বা ডিসক্রিপশানে পেয়ে যাবে।